এসব নটঙ্কি, এইসব নাটক নটঙ্কি সব মানুষ অনেক দেখে নিয়েছে, ঠিক আছে। কিন্তু এই মানুষকে বোকা বানায়, কিন্তু মানুষ তো এখন বোকাও হচ্ছে না, এরা তো জোর করে ভোট করতে দিচ্ছে না। এই যেদিন গুন্ডাগর্দি মানুষ ট্যাকেল করতে শিখে যাবে তখন দেখবেন কি হয়। এই যে বোমা গুলি নিয়ে আপনি ইলেকশন লড়াচ্ছেন, আপনি দেখুন মানুষ সবাই সাধারণ মানুষ তো বোমার গুলি দেখে না, সেই জন্য ভয় পেয়ে যায়। কিন্তু যত বেশি দেখাবেন তত বেশি দেখবেন এটা নর্মাল হয়ে যাবে মানুষের কাছে। তো যদি আপনি নিজের 4 লোককে বোমার গুলি দিয়ে ব্যবহার করবেন, অন্য 4 জন সামনে কিন্তু দাঁড়াবে, তাদের হাতেও বোমাগুলি একদিন হবে, আর তখন আপনি কি করে সামলাবেন সেটাই আমরা দেখব। যা সন্ত্রাস হয়েছিল আমি আগেই বলে দিয়েছিলাম যে এই মামলার সমস্ত ইনভেস্টিগেশন আমি এই হিসাবে লড়বো যাতে এটা সিবিআই করে ইনভেস্টিগেট। সেটা হচ্ছে, শুধু তাই নয়, আপনারা জানেন সিবিআই এখনও ক্যাম্প লাগিয়ে রয়েছে ওখানে, সমস্ত জিনিস কিন্তু অ্যাকুমুলেট করছে। সেই মামলার শুনানি 14 তারিখে আছে। তো 14 তারিখে আমি প্রুফ করে দিব যে আমি যা বলেছিলাম ওয়ার্ড টু ওয়ার্ড কথা, সেটা কি হয়েছে না হয়েছে ওখানে। আরে অ্যাবডাক্ট করে মহিলাদেরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, এত সহজ আছে যে কেউ কিছু বলবে না? মহিলা মুখ্যমন্ত্রী আছে, মুখ খুলতে পারেনি একবার, লজ্জা নিয়ে একবারও যায়নি ওখানে। তো এই সমস্ত জিনিসে লড়াই আমি ওখানে তখনও দিয়েছিলাম, এখনও দিচ্ছি। আবার বলছি যে আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছিলাম যে সন্দেশখালী যে 144 ওরা লাগিয়েছিল সেখানেও আমি যেতে পারি। আমি একটাই কারণে ওখানে যাইনি, যাতে ওখানে কোনো ধরনের সন্ত্রাস না হয়, যাতে মানুষ আরও ভয়ভীত না হয়ে যায়, সেই জন্য। তো ওই সমস্ত জিনিস নিয়ে ওখান থেকে কিন্তু আমি ফোনে ওদের সঙ্গে কন্টিনিউয়াস টাচে আছি বলে কোর্ট থেকে আবার এই সমস্ত নিয়ে আমি আবার সন্দেশখালী যাব। প্রত্যেক জায়গায় মানুষের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, একটি থানায় যাব, সন্দেশখালী বলুন, নাজাদ বলুন, আর ওখানে যারা বেশি মাথা হয়ে দাঁড়াচ্ছে তাদের যদি না সোজা করে দিই, আমারও নাম নেই, আপনারা জানেন ভালো করে। তাদেরকে আগেও সোজা করেছি, এখনও সোজা করতে জানি। রাজ্য সরকার এখন এই ধরনের নির্লজ্জ সরকার হয়ে গেছে যে তাদের চোখে চোখ যদি আমি নিয়ে কথা বলি তাতে আমার অসম্মান, বুঝেছেন? তো এই রাজ্য সরকার এর মুখ দেখার মতন সরকার নেই। এরা যারা মানুষের সঙ্গে এই উন্নতি করে তারা কারো সরকার হতে পারে না, তারা নিজের স্বার্থের সরকার আছে, পরিষ্কার কথা। আর একটাই কথা বলছি শুনুন, জিত বা হার একটা ইলেকশনে হতেই থাকে, সেটা বড় কথা নেই, কিন্তু যারা আইডিওলজি নিয়ে থাকে তারাই কিন্তু লড়াইয়ে লড়তে পারে। তো আমি বলতে চাই টিএমসিকে, এটা ভাববেন না যে আমরা হার মেনে নিব বা আমরা হার স্বীকার করব। আরে আমরা যেখানে আছি, আজকে আছি, কালকে থাকবো, আর এই লড়াইটা আমরা কন্টিনিউ করব। এখানে মানুষের উপরে অত্যাচার হয়, লাস্ট কথা কিন্তু মানুষের কথা হয়, সেই জন্যে তো ভয়ে এরা মানুষকে ভোট দিতে দিচ্ছে না, যে এই কথাটা মানুষ বুঝিয়ে দিবে ভালো করে। কতদিন হবে শুনুন, আমি একটা কথা বলছি, কেউ মানে অমৃত খেয়ে আসেনি উপর থেকে, সব এক না একদিন উপরে যেতেই হবে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা, উনি বলেছিলেন যে যদি তৃণমূল কংগ্রেস যেতে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সন্দেশখালী বিধানসভার অন্তর্গত, যদি হাজী নুরুল ইসলাম যেতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। শুনুন, উনি লজ্জা হারিয়ে ফেলেছেন, ওনার কিচ্ছু আসা যায় না। এত মহিলার হয়ে গেছে, রেপ হয়ে গেছে, সমস্ত জিনিস হয়ে গেছে, এখন অবধি যাননি, এখন যেতেই পারেন। এই সন্ত্রাস সেই জন্যে তো করছেন যাতে তারা এত ভয় পেয়ে যায়, তারা বলে দেয় না যে না কিছু হয়নি, যাতে তারা মিডিয়ার সামনে জোর করে ওদেরকে বলাবে যে বলো কিছু হয়নি, তারপরে গিয়ে মমতা ব্যানার্জি দাঁড়াবে, বলবে দেখুন এরা বলছে কিছুই হয়নি। আরে যা বলার ছিল তারা বলে দিয়েছে, আপনাদের মুখের উপরে যা কালিক লাগানো ছিল সে অলরেডি মহিলারা কাজ হয়ে গেছে, ওরা করে দিয়েছে। এবার আপনি যতই মুখ ধোন, যে কোনো মানে কি বলে ফেস পাউডার ইউজ করুন বা যে কোনো ফেস ওয়াশ ইউজ করুন, এই ফেসটা আর পরিষ্কার হবে না।